গরু হিটে আসলে তার লক্ষণগুলো কি কি এবং কি কি আচরণ তারা করে, যেটা দেখে আপনি বুঝবেন যে গরু প্রপার ওয়েতে হিটে আসছে, তাকে এখন সিমেন্ট দেওয়া যাবে। আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই আমাদের কাছে একটা বিষয় জানতে চান, সেটা হচ্ছে ভাই গরু হিটে আসলে তার লক্ষণগুলো কি কি। যদিও এই বিষয় সম্পর্কে আগেও ভিডিও বানিয়ে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি, তারপরেও ওই সব ভিডিওতেও বেশ কিছু প্রশ্ন আপনারা করে ফেলেন। মানে আমরা যতই দেখাই তারপরেও কিছু না কিছু প্রশ্ন থেকেই যায়। এরপর আমাদের কাছে মনে হয় যে হারে এটা কেন বললাম না। তো আজকের ভিডিওতে আপনাদেরকে প্রপার ওয়েতে দেখানোর চেষ্টা করব প্র্যাকটিক্যালি, যে গরু হিটে আসলে তার লক্ষণগুলো কি কি এবং কি কি আচরণ তারা করে, যেটা দেখে আপনি বুঝবেন যে গরু প্রপার ওয়েতে হিটে আসছে, তাকে এখন সিমেন্ট দেওয়া যাবে। এবং কতক্ষণ পরে সিমেন্ট দিতে হবে ওইটাও আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো মূলত আমাদের এই সাদা গাভীটা হচ্ছে হিটে আসছে, কিছুক্ষণ আগে ওরে গোসল করাই দিয়েছি, কারণ একটু ঠান্ডা রাখার চেষ্টা করতেছে আর কি। এবং এটা যে হিটে আসছে এটা আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করবো এবং প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করবো যে লক্ষণগুলো মূলত কি কি। প্রথম লক্ষণটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে, আসেন। প্রথম লক্ষণ হচ্ছে মিউকাস আসবে, অনেকে নাইলসা বলে। এই নাইলসা আসলে আপনি বুঝবেন যে মোটামুটি তখন আপনি ধরে নেবেন যে হিটে আসছে বা আসতে পারে। কিন্তু প্রপার ওয়েতে কখন বুঝবেন, যদি দেখেন যে নাইলসা আসছে অথবা ওই মিউকাস আসছে এবং এর পাশাপাশি গরু হচ্ছে অন্য গরুর উপরে লাফায় উঠতেছে, মানে পাশে যদি কোনো গরু থাকে ওই গরুর উপরে লাফ দিয়ে উঠতেছে। সেটা কিভাবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। হইছে তো এইটা হচ্ছে দ্বিতীয় লক্ষণ এবং প্রধানতম লক্ষণ। মানে এই লক্ষণ যদি দেখেন যে গরু মিউকাস আসছে, এর পাশাপাশি গরু অন্য গরুর উপরে লাফায় উঠতেছে, সেক্ষেত্রে আপনি ধরে নেবেন এবং বুঝবেন যে এই গরু 100% হিটে আসছে। এবং হিটে আসার পরে আপনি কতক্ষণ পরে এর বীজ দিবেন বা সিমেন্ট দিবেন ওইটা আপনাদেরকে আমি বলার চেষ্টা করতেছি। যদি দেখেন যে গরু এরকম হিটে আসছে, তাহলে হচ্ছে আপনি অন্ততপক্ষে অপেক্ষা করবেন। অনেকে বলে 18 ঘন্টা 20 ঘন্টা, এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার গরুর উপরে, মানে আপনার গরু কেমন ওইটার আচরণের উপরে। হ্যাঁ, এটা 18 ঘন্টা 20 ঘন্টা হয় না। যেমন ধরেন এই গরুটা হিটে আসছে হচ্ছে গতকালকে দুপুরের পরে আর কি, বা বিকালের দিকে। তো রাত গেছে, হ্যাঁ দুপুরের পরে আসছে, এরপরে রাত গেছে, আজকে সকাল যাইতেছে আর কি। আমরা এখনো বীজ দিব না, সিমেন্ট দিব না, কারণ এখনো সব মানে পরিপূর্ণ হিটে আছে। এই অবস্থায় বীজ দিলে থাকবে না আর কি। তো কতক্ষণ পরে দিব এটা আমরা পর্যবেক্ষণ করার চেষ্টা করব, হচ্ছে আরো মানে টাইম নেবো আর কি। যতক্ষণ পর্যন্ত এরকম অন্য গরুর পরে লাফাতে উঠতেছে বা এই যে একটা মানে শারীরিক একটা কসরত, এটা যতক্ষণ পর্যন্ত না কমবে ততক্ষণ পর্যন্ত দিব না। যখন দেখবো যে কমে গেছে তখনই বীজ দেওয়ার চেষ্টা করবো, এবং ইনশাআল্লাহ একবারে বেশি দেওয়া লাগবে না, একবার দিলেই থেকে যাবে আর কি। তো এটা হচ্ছে মূল ব্যাপার। এরপরে আমি যখন ডাক্তার যখন আসবে, বাকি ভিডিও বা বাকি দৃশ্যগুলো তখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, এবং এরপরে আপনারা কি কি করবেন বীজ দেওয়ার পরে বা বীজ দেওয়ার আগে এই জিনিসগুলো আপনাদেরকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো দেখা হচ্ছে ডাক্তার আসার পরে। তো আলহামদুলিল্লাহ রাত 9টার দিকে হচ্ছে ডাক্তার আসে, কারণ আমরা তাকে 9টার দিকে আসতে বলছিলাম। আমরা গরুকে পর্যবেক্ষণ করার চেষ্টা করতেছিলাম যে কতক্ষণ পর্যন্ত ওর হিট থাকে, অন্য গরুর উপরে লাফায় উঠে কতক্ষণ পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত লাফায় উঠবে ততক্ষণ পর্যন্ত দিব না। যখন আর লাফায় উঠবে না, যখন ও নিস্তেজ হয়ে যাবে, একবারে ঠান্ডা হয়ে যাবে, সাথে সাথে হচ্ছে বীজটা দিয়ে দিব। এতে করে কনসেপ্ট মানে করার সম্ভাবনা খুব বেশি থাকে ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমরা এটাকে দিয়ে দিছি। আর আপনাদের যদি এরকম হয় তাহলে এই লক্ষণগুলো আগে বিবেচনা করবেন, দেখবেন, তারপর হচ্ছে বীজ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ইনশাআল্লাহ থেকে যাবে। আমি দেখার চেষ্টা করতেছিলাম যে অন্য গরুর উপর পরবর্তীতে লাফে উঠে কিনা, দেখলাম যে না, আর উঠতেছে না। তার মানে একটু নিশ্চিত হয়ে গেল যে না, এখন ইনশাআল্লাহ থাকতে পারে। যদিও আমরা এভাবেই দিয়ে আসতেছি, আমাদেরগুলা মিস করে না কখনো। একটা জিনিস খেয়াল রাখবেন, গোসল করাই দেওয়ার চেষ্টা করবেন অথবা খাবার একটু কম দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ওর উত্তেজনা কমে যাবে, বীজটা থাকার সম্ভাবনা বেশি থাকবে।